আচ্ছা বলো তো কেমন লাগবে তোমার বিয়ের দিন সন্ধেবেলায় যখন তুমি সাজতে বসেছো। বিয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এক্সপেন্সিভ একটা জিনিস তোমার বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আমার ব্রাইডের সঙ্গে সেমটাই হয়েছে, তোমাদের সঙ্গে সম্পূর্ণ স্টোরিটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। আজকে চলে এসেছি সহেলিজ মেকওভারের তরফ থেকে একটা ব্রাইডাল মেকআপ ব্লগ নিয়ে। আজকে আমি একাই যাচ্ছি। সাজানো রয়েছে নিউ ব্যারাকপুরে টিনাকে। টিনা 1 বছর আগে আমার বান্ধবী মৌসুমীর ব্রাইডাল বুকিং থেকে, ওখান থেকে ও আমাকে বুকিং করে। তখন ও আমার কাছে পার্টি মেকআপ করেছিল। আমি সবার ফার্স্টে গিয়ে গোলাপে আগে কাটাগুলো ভরে নিয়েছি, যেহেতু আজকে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি একা একাই সম্পূর্ণটা করব। দেখতেই পাচ্ছ 4টে বেজে গেছে। আমি ওকে এখন বসেছি সাজানোর জন্য। আজকে অনেক কটা ইনসিডেন্ট একসঙ্গে ঘটেছে। দেখে নাও, ওর কিন্তু ফেসটা বেশ ভালোই রয়েছে, সুন্দর রয়েছে, স্কিনটাও খুবই ক্লিয়ার। বাট মেকআপ করতে বসে হঠাৎই কিছু কিছু প্রবলেমের সম্মুখীন আমি হই, যেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আগে বলে রাখি, যখন আমরা সাজাচ্ছিলাম তখন তো স্কিন প্রিপারেশন হয়ে গেছিল। তো যখন আমি ওর ফেসে সবার ফার্স্টে বেসটা দিই, তখন আমি দেখতে পারি ওর স্কিনে কোনো রকম ভাবেই মেকআপ বসছে না। অ্যাকচুয়ালি ওর স্কিনটা হচ্ছে মানে কম্বিনেশন টাইপসের, যেটা আমি পরবর্তীকালে বুঝতে পারলাম। মানে গরমকালে অয়েলি, শীতকালে এখন প্রচণ্ড পরিমাণে আর কি ড্রাই হয়ে গেছে, আর খানিকটা এক্সফোলিয়েশনও হয়েছে নাকের সাইড থেকে। তো আমি সেরকমভাবেই স্কিন প্রিপারেশন করেছিলাম। তারপরেও যখন আমি প্রথম বেসটা দিই, তখন দেখছি ওর ফেসে কিছুতেই মেকআপ বসছে না। তো সঙ্গে সঙ্গে আমি বেসটাকে সুইচ করি, আমি আর অ্যানাদার বেস ইউজ করি ওর ফেসে। তারপর দেখছি যে আমার মেকআপটা স্যুট করছে। তো এই কারণে আমাদের মেকআপ ভ্যানিটিটা এত, আমার ব্যাগটা বিশেষ করে এত ভারী হয়। সমস্ত কিছু আমাদেরকে ক্যারি করতে হয়, কারণ কি কখন কোনটা কি কাজে লাগবে সেটা আমরা নিজেরাও জানি না। তো এমন সময় ওর আই মেকআপ অলমোস্ট হয়ে গেছে, ফেস মেকআপও হয়ে গেছে। তোমরা দেখতেই পারবে, মানে আই মেকআপটা এখনো পর্যন্ত হয়নি, বাট যখন ইনসিডেন্টটা হয়েছে তখনকার কথা বলছি। তোমরা জাস্ট এখন দেখো, ও কিন্তু বেশ হাসি খুশি ছিল। যেই কলটা আসলো, ও কিন্তু ওর এক্সপ্রেশনটা একদম তুরন্ত চেঞ্জ হয়ে গেল। দেখো কতটা আপসেট হয়ে গেছে। আর আমি আজকে ওকে চেষ্টা করেছি সম্পূর্ণভাবে আমার দিক থেকে যতটা সম্ভব হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি ওর বিয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ও হঠাৎ করে ওর মনে পড়েছে। ওর ট্রলিতে আমি আর ও দুজনে মিলে প্রায় 3-4 বার খুঁজেছি, কোথাও পাইনি। বাড়িতে ফোন করেছে, বাড়ির লোকেরা বলছে যে না, এখানে কোথাও জিনিসটা নেই। তখন কেমন লাগবে বলো? অ্যাকচুয়ালি আমি ওর জায়গায় দাঁড়িয়ে মানে ওর অবস্থাটা সম্পূর্ণভাবে ফিল করতে পারছিলাম। আর আমার নিজেরও এত খারাপ লাগছিল যে মেয়েটার আজকে বিয়ে, ও এত টেনশন নিচ্ছে। তো এরপরে ঘটনাটা তোমরাই দেখো। আচ্ছা ঠিক আছে। কোন ব্যাগে ছিল? কোন ব্যাগে ছিল? চেনের ব্যাগে? আমার মেকআপ নষ্ট করে দিচ্ছে। ফোন রাখো। ঠিক আছে। আমার মানে বদ্দিভাই বলেছে, আমার টেনশন হয়ে গেছিল এই ব্যাপারটা নিয়ে। মানে এখানে সহেলি রয়েছে, সহেলি আমার সাথে তন্ন তন্ন করে 2-3 বার আমরা খুঁজলাম। হ্যাঁ, তো তোমরা শুনলে তো, ওর একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা যখন খুঁজে পাওয়া গেছে ওর আনন্দে মানে চোখে জল চলে এসেছে। ইভেন বাড়ির লোকেরাও কেঁদে ফেলেছিল ফোনে। তো যাই হোক, এই বিষয়গুলো হয় বিয়ের দিন। আমরা মেয়েরা একেই অনেকটা ইমোশনাল থাকি, তারপরে যদি এরকম কিছু হয় তো আরোই বেশি ইমোশনাল হয়ে পড়ি। তো এখন ওর ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। ওর আই মেকআপটা এতটাই সুন্দর লেগেছে আজকে, আমার নিজে করেছি বলে বলছি না, তোমরা দেখেও সেটা বুঝতে পারবে। এখন কলকাও কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আজকের ওর ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের মেকআপ লুকটা তোমাদেরকে কেমন, মানে তোমাদের কেমন লাগলো। আর কলকাটা আজকে আমি অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের এই মেকআপ লুকটা। দেখা হবে আবার। ওর তো রিসেপশন লুক তোমাদের সঙ্গে শেয়ার করবোই, তার আগে আমার আরও একটা ব্রাইডাল রয়েছে, সেটা তোমাদের সঙ্গে কালকে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, টাটা, টেক কেয়ার।